তার মানে এখন আমরা কি ছিল পেজ এসিও। এখন আমরা নেক্সট এখন যে ক্লাস কভার করবো সেটা হচ্ছে ফেসবুক পেজের রিকোয়ারমেন্ট সেট আপ। একটা ফেসবুক পেজ 100% হতে গেলে কি কি রিকোয়ারমেন্ট আছে আমরা আগে দেখি, কি কি রিকোয়ারমেন্ট তার আমাদের পূরণ করতে হবে। তার মানে 100% পেজ কমপ্লিট করতে হলে আমার এই পেজ হেলদি বলতে কি, এই পেজে দেখেন টেস্টার ভিতরে যাই, এই পেজের এখানে এই জায়গায় দেখেন ফেল, পেজ হেলথ ফেল মানে কি, এই পেজের এখানে 11টা পয়েন্ট আছে, 11টা পয়েন্ট পূরণ করলে আস্তে আস্তে সবুজে পুরো ফিল আপ হবে। তার মানে এই পেজটা পুরো হেলদি হয়ে যাবে। তার মানে একটা পেজে দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে যেটা বাধ্যতামূলক আর একটা হচ্ছে অপশনাল। তো এই পেজটা প্রপারলি আপনি যদি 11টা পয়েন্টের ইনফরমেশন এখানে দিতে পারেন তাহলে এই পেজটা পরিপূর্ণ সেট আপ হবে। আর এটাই মূলত বলে পেজ সেট আপ, পেজ কাস্টমাইজেশন। ঠিক আছে, এই বিষয়টা বাইরে বিভিন্নভাবে বলতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা সেই বিষয়টা কভার করবো, কোন 11টা পয়েন্ট আমাদেরকে এখানে কভার করতে হবে। এবং 11টা পয়েন্টের ভিতরে আরো আছে, বাট মেজর যেটাকে টার্গেট করে আমরা কাজ করব সেটার ভিতরে যাব আমরা, সেটা দেখেন একটু। প্রথম বিষয় হচ্ছে এই 11টা পয়েন্টের ভিতরে 1 নম্বর হচ্ছে পেজের নাম। অবশ্যই আমরা একটা পেজের নাম দিয়ে পেজ খুলেছি, 1 নম্বরটা আমাদের কভার হয়েছে আগেই। ক্যাটাগরি, আমরা ক্যাটাগরি দিয়েছি, ইচ্ছা করলে আবার চেঞ্জও করতে পারে। আমরা প্র্যাকটিক্যাল তো প্রত্যেকটা বিষয় কভার করব। এই যে বললাম না বায়ারকে ফাইল পাঠাবেন, বায়ারকে যদি 11টা পয়েন্ট আপনি দেন যে তোমার পেজের জন্য এই 11টা পয়েন্ট নিয়ে আমাকে কাজ করতে হবে, ঠিক আছে, তাই এনাফ। তারপরে কি প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার মানে কি, আমরা লোগো দিয়েছি, লোগো তৈরি করে লোগো দিয়েছি। তারপর হচ্ছে আমরা কভার ফটো তৈরি করে কভার ফটো দিয়েছি। তারপরে হচ্ছে আমাদের বায়ো লেখা লাগবে, একটা ডিসক্রিপশন, সে বায়োটা আমরা কভার করেছি। তার মানে আমাদের 5টা পয়েন্ট কভার হয়েছে, 5টা পয়েন্ট কভার হয়েছে। আরও আমাদের 6টা পয়েন্ট আছে। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক অ্যাড করতে হবে। তারপরে আমাদের ইনস্টাগ্রামের প্রোফাইলটা এর সাথে কানেক্ট করতে হবে। কেন এই দুইটা কেন তারা দিছে, কারণ ফেসবুক পেজও যার, ওই হোয়াটসঅ্যাপও তার, ওই ইনস্টাগ্রামও তার, একই মালিকের। ঠিক আছে, তাই তারা বিভিন্ন ওয়েতে এক একটার প্যাটার্ন এক এক রকম, তাই একটার সাথে আর একটা কানেক্ট করার কথা তারা বলে। এতে তাদের বিজনেস বাড়বে, আমাদেরও লাভ হয়। তারপরে হচ্ছে এখানে বাটন অ্যাড করা, যে আপনি ফেসবুকে কেউ মেসেজ করবে, এখন মেসেঞ্জার বাটন রাখবেন না বাই নাও বাটন রাখবেন না হোয়াটসঅ্যাপ বাটন রাখবেন, আমরা ভিতরে গেলে দেখতে পাবো। বাটন সেট করা, ওয়েবসাইট লিঙ্ক আপ করা, তার ওয়েবসাইটকে এই পেজের সাথে লিঙ্ক আপ করা, এবং কিছু ফ্রেন্ড বানানো, ফ্রেন্ডকে ইনভাইটেশন দেওয়া। ঠিক আছে, তারপরে হচ্ছে ওয়েলকাম পোস্ট করা। ওয়েলকাম পোস্ট মানে কি, একটা পেজ পরিপূর্ণ সেট আপ করার পরে আপনি একটা পোস্ট করতে হবে, সেটাও এর একটা পার্ট। তাহলে এই 11টা পার্ট আমরা কভার করব। এখন আমরা ভিতরে ঢুকি, আমরা পেজের ভিতরে যাই। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে আমরা যে একটা পেজ তৈরি করব, তাহলে বায়োডাটার কাছ থেকে সব ইনফরমেশন আমার লাগবে না। একটা পেজে সমস্ত কিছু সেট করতে হলে এখানে এরা দেখাইছে 11টা পার্ট, বাট এই 11টা পার্টের মধ্যে আমার এই 16টা পার্টে চলে আসে। ওই 11টা পার্ট এখানে আসে, তারপরে কিছু বিষয় আছে, এই যে ইউজার নেমটা চেঞ্জ করা, তার অনারশিপটা কভার করা, অনারশিপটা চেঞ্জ করা। ঠিক আছে, কিছু টুকটাক বিষয় আছে যেটা এখন এক্সট্রা আমি কভার করে দিয়েছি বাইরের কাছে ইনফরমেশন নেওয়ার জন্য। আচ্ছা, এই পরিপূর্ণভাবে আমি যে একটা পেজ কভার করব, তাহলে তো সব ইনফরমেশন বাইরের কাছ থেকে আমাকে নিতে হবে। তাই আমি প্রথমে কি করেছি, বাইরকে আমি ফাইল পাঠিয়ে দিয়েছি যে তোমার এই এই ইনফরমেশন আমার লাগবে, এবং সেই ফাইলটা বাইরে পূরণ করে দিয়েছে। এখন আমি বাইরের পেজের সেট আপটা করবো। আমি চলে যাই আমার ফাইলে, সাপোজ দেখি আমার সব ফাইল টাইল কই আছে। মনে করেন যে বাইরে আপনাকে এভাবে ফাইল দিছে, যদিও আমরা ফরম্যাট দিব মাই ফাইল, অল প্রোফাইলের লিঙ্ক। আচ্ছা, বাইরের কাছ থেকে যা যা লাগবে আমি এখানে সব নিয়ে নিছি। বাইরের অ্যাড্রেস লাগবে, যা যা লাগবে নিছি, তার ওয়েবসাইটে লিঙ্ক লাগবে, হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে, তার ইমেল লাগবে, ফেসবুক
যদি সে অন্য কোনো প্রোফাইল অ্যাড করে, প্রোফাইলের লিঙ্ক, বা যদি সে ইনস্টাগ্রাম অ্যাড করে বা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে হবে, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, আর ইএসটি, পিন্টারেস্ট, হ্যাঁ, তার ইউটিউব চ্যানেল, এগুলা এখন মনে করেন যে বাইরের কাছ থেকে আমি ইনফরমেশন পাইছি, আমি বাইরের পেজে কাজ করব। তার মানে আমি একটা ফরম্যাট দিব আপনাদেরকে, সেই ফরম্যাটটা বাইরের কাছে পাঠাবেন বা যতদূর পারে কভার করে দিবে, এবং ওই ফরম্যাটটা নিয়ে আপনি শুধু পেজটা সেট আপ করে দেবেন। ইজি প্রসেস। এখন আমরা তাহলে পেজে যাই। আচ্ছা, পেজের কোথা থেকে এগুলো আমরা কভার করব? কিছু অপশন আছে উপরেও শো করে, বাট আমরা এখান থেকে আগেই কিছু করার দরকার। যেরকম এখানে একটা ওয়েলকাম পোস্ট আমরা পোস্ট করব পরে, তারপর লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপটা এখানে লিঙ্ক আপ করার এখান থেকে আমরা ভিতর থেকেও পাবো। তারপরে হচ্ছে ইনস্টাগ্রামটা অ্যাড করা, আমরা এখানে ইনস্টাগ্রামটা, আমরা মূল কাজটা আগে সেরে আসি, ঠিক আছে? মূল কাজটা আগে সেরে আসি। সেটা কোথা থেকে করব? আমরা যাব অ্যাবাউটে। আমরা এখন পেজ সেট আপ, তার মানে বিভিন্ন বায়ার যে বলবে যে আমার পেজ সেট আপ করা লাগবে বা পেজ কাস্টমাইজ করা, ঠিক আছে? আমরা সেই কাজটা এখন করতেছি। প্রথমে হচ্ছে ক্যাটাগরি কিন্তু আমরা আগে দিয়েছি। ইচ্ছা করলে এই যে এডিটে ক্লিক করে আপনি আরো 2টা ক্যাটাগরি দিতে পারবেন, 3টা ক্যাটাগরি দেওয়া যায়, ঠিক আছে? তার মানে আপনি এখানে ক্লিক করে আপনি ক্যাটাগরি আরো দিতে পারবেন। বাম সাইডে বিষয় আগে বুঝে নেন। বলছে যে কন্টেন্ট কি কানেক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশন। এই কানেক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশন এই পুরো ডান সাইডের পার্টটা, আবার যখন আমি আর একটা প্রাইভেসিতে যাব তখন আবার এখানে আমার কিছু শো হবে। আমি আবার যখন ওয়ার্কে যাব অ্যান্ড এডুকেশন তখন কিছু শো হবে। এখানে যে অপশনগুলো আছে এইগুলা বাধ্যতামূলক না, এগুলো আপনি ইচ্ছা করলে পূরণ করতেও পারেন, আপনার বিজনেস হিসেবে নাও করতে পারেন। কিন্তু এই যে কানেক্ট, হ্যাঁ, অ্যান্ড বেসিক ইনফরমেশন, কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশন, এটা আপনাকে পূরণ করতেই হবে যতদূর সম্ভব। যতটুকু ভালো করে পূরণ করবেন তত আপনার এই পেজটা হেলদি হবে। তাহলে আমরা এইটা আগে পূরণ করি। তার মানে প্রথমে কি ক্যাটাগরাইজ, এটা আমরা প্রথমে ডিজিটাল ক্রিয়েটর দিয়েছি, এটা নিয়ে ডিটেলস কথা বলেছি যে এই ক্যাটাগরিটা কিভাবে সেট করতে হয় আমরা পেজ ক্রিয়েট করার সময়। এখন আমরা বাকিগুলা কভার করব। কন্ট্যাক্ট ইনফরমেশন, অ্যাড ইউর অ্যাড্রেস। আমরা এই যে ক্লিক করলাম প্লাস বাটনে, এখানে দেখেন পুরো অ্যাড্রেস দেওয়ার জন্য বলছে, এটা একটু বুঝে নেন। অ্যাড্রেস, বায়ারের অ্যাড্রেস আপনাকে দিয়ে দিবে, আপনি শুধু মূল অ্যাড্রেসটা এখানে কপি করে বসাবেন এবং সেখান থেকে আপনি সিটি বা টাউন, জিপ কোড এগুলো বসাই দিবেন। তাহলে আমি বায়ারের ফাইলে যাই। আচ্ছা, বায়ারের ফাইলে যাই, দুইটা একই ব্রাউজারে একই জায়গায় হলে ভালো হতো, তারপরে একটু কাজ করতে সুবিধা হতো। এখন করতে থাকি। মনে করেন যে বায়ারের ফাইল অ্যাড্রেসটা আমাকে দিয়েছে যে মেরিনপাড়া, পাকশি, ঈশ্বরদী, পাবনা, রাজশাহী অ্যাড্রেস। আমি মূল অ্যাড্রেসটা এখানে বসাই। আর একটা বিষয় বলি, আপনি এখানে যে অ্যাড্রেসটা দিচ্ছেন, আপনার এই পেজটা যখন মনিটাইজ করবেন, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের যে অ্যাড্রেস সেইটা দিবেন, ঠিক আছে? এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে কোনটা দিচ্ছেন আবার ওইটা কি হবে, ঠিক আছে? এটা আমার ভোটার আইডি কার্ডের উপরেই আমার ভিত্তি করে দেওয়া, কিন্তু বায়ারের ক্ষেত্রে বা যে অ্যাড্রেস দিবে আপনি সেই অ্যাড্রেসে দিবেন, ওই নিয়ে মাথা ব্যথা নয়। কিন্তু অনেক সময় বায়ারের কোনো পেজ মনিটাইজেশনের বিষয় আসলে পারে, তখন অবশ্যই ভোটার আইডি কার্ড হিসাবে ওই মনিটাইজেশনের ওখানে ব্যাংক ডিটেল যখন অ্যাড করার বিষয় আসে, তখন ওই ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে আপনি ওখানে অ্যাড্রেস পূরণ করতে হবে, ব্যাংক ডিটেলস পূরণ করতে হবে। ওই অ্যাড্রেস হিসাবে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, ওইটার পার্ট আলাদা। আগে বললাম যাতে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা বায়ার যে অ্যাড্রেস দেয় সেই অ্যাড্রেস দিয়ে দিবেন নিশ্চিন্তায়। আচ্ছা, তাহলে এই ফাইলটা ডানে রাখি, কাজ করার সুবিধা হবে। এখন এখানে আমরা অ্যাড্রেসটা বসাই। আচ্ছা, অ্যাড্রেস এখন বলতে সিটি, এই বিষয়টা একটু বোঝেন। সিটি বা টাউন, আমরা স্বাভাবিকভাবে সিটি বা টাউন বলতে কোনটা বুঝি? যেরকম পাবনা আমার জেলাটাকে সিটি বা টাউন হিসাবে দিবেন। তাহলে বায়ারের যখন সে সিটি বা টাউন, অনেক সময় আমি এই জন্য এখানে আমার একটা বিষয় উল্লেখ করে দিচ্ছি, দেখেন এটা আমার অ্যাড্রেস। তারপর আমি কি করেছি, এই যে ডিস্ট্রিক্ট, সিটি বা টাউন আমি ফাইন্ড আউট করেছি বোঝানোর জন্য যে আমার পাবনা। তাহলে আমার এই বায়ার যখন দিবে তার টাউন বা সিটি এটা আপনি দিয়ে দিবেন।
আর যখন বায়ারকে ফাইল পাঠাবেন তখন প্রয়োজন হলে টাউন বা অ্যাড্রেসটা দিবেন, দেওয়ার পরে টাউন বা সিটি আপনি উল্লেখ করে দিতে পারেন, বায়ার আপনাকে বলে দিবে। দেখেন এখানে যখন লিখছি এখানে আসছে না, এই যে আমি ক্লিক করে দিয়ে দিলাম, এখানে কিন্তু সাজেশন দিচ্ছে আমাকে, আমি ক্লিক করে দিয়ে দিলাম। জিপ কোড, জিপ কোড মানে হচ্ছে আমাদের পোস্টাল কোড, জিপ কোড মানে আমাদের পোস্টাল কোড। তার মানে আমার জিপ কোড কত, এই যে জিপ বা পোস্ট কোড 6622, পোস্ট অফিসের সমস্ত পোস্ট অফিসে একটা কোড থাকে, সেরকম তারা এই পোস্টাল কোডটাকেই বা পোস্ট কোডটাকে জিপ কোড বলে। ঠিক আছে, বা জিপ কোড দিবে, আপনি জিপ কোড দিয়ে দিবেন। আচ্ছা, এটার মানে একটু বুঝে নেন। এটা হচ্ছে আপনার আশেপাশে যে এরিয়া ম্যাপের ভিতরেও আপনি সেট করতে পারবেন, এটা আলাদা একটা পার্ট, পরে একটা সময় দেখাবো। যে আপনার বলতেছে যে আপনার আশেপাশে ম্যাপের ভিতর যেটা সবচেয়ে নিকটতম সেটা আপনি সেট করে দেন, সবচেয়ে নিকটতম যেটা সেটা। ঠিক আছে, এখন বাইরের বিজনেসটা আসলে যেই জায়গায় সেটা সেট করতে বলে। এটা বেশিরভাগ ক্ষেত্রে কোন ক্ষেত্রে কাজে লাগে, বাইরে যদি নির্দিষ্ট একটা বিজনেস একটা জায়গার মধ্যে থাকে, সাপোজ মনে করেন যে আমাদের বেলকুচি শহরে একটা হোটেল আছে, এই হোটেলের নির্দিষ্ট এরিয়াটা কোনটা সেটা ফাইন্ড আউট করে দেওয়া, যে মানুষ যাতে সার্চ করে বুঝতে পারে যে এই হোটেলটা কোন জায়গায় আছে। বিষয়টা বুঝতে পারছেন? আমি জাস্ট এটা বুঝাচ্ছি, মানে মূল পরিপ্রেক্ষিতে এই বিষয়টা বুঝাচ্ছি। এখন আমি সাপোজ নিকটতম পাকশি আমি এই জায়গায় দিলাম, দিয়ে এটা এভাবে আসবে না, কারণ একটু বড় স্টেট দিয়ে তারপরে খুঁজে নিয়ে আসতে হবে। যাই হোক, এটার বিষয়ে তো ক্লাস কভার করবো একটা টাইমে। ঠিক আছে, আচ্ছা আমি এখন পুরো অ্যাড্রেসটা একটু বসাই দিই, দেখি পুরো অ্যাড্রেসটা দিয়ে এভাবে এরা ফাইন্ড আউট করে কিনা। এভাবে আসবে না, আমরা পরে ধরে এটার উপর আলাদা ক্লাস আছে, নিশ্চিন্তে থাকেন, তখন এটা কভার করবে। এটা ডিটেলস আর একটু বিষয় বুঝাইতে হবে, তবে এটা সব বাইরের জন্য সবার ক্ষেত্রে লাগবে না। যার যে লোকাল একটা বিজনেস অল্প একটু এরিয়ার মধ্যে, ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়। ঠিক আছে, এটা পরে আমরা করব। আচ্ছা, তারপরে আসি অ্যাড সার্ভিস এরিয়া। অ্যাড সার্ভিস এরিয়া, এই যে তার সার্ভিস এরিয়া বলতে তার সার্ভিসটা কোন এরিয়ার মধ্যে, বুঝলেন, কোন এরিয়ার মধ্যে। এটা সর্বোচ্চ 10টা এরিয়া আপনি দিতে পারবেন, সার্ভিস এরিয়া 10টা। এখন বাইরে বিজনেসটা যে এরিয়ার মধ্যে সেই এরিয়াগুলা বাইরকে বলবেন তোমার বিজনেসটা কোন এরিয়ার মধ্যে, সেই এরিয়াগুলা দিয়ে দিল, যতদূর পারবেন কভার করে দিবেন। এখন মনে করেন যে আমার বিজনেসটা, আমার এটা বিজনেস হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়া নিয়ে, বিশেষ করে মনে করেন যে বাংলাদেশ, তাহলে বাংলাদেশের কি কি এখানে সাজেশনে আসে, এদের সাজেশনে কি কি আছে সেগুলোর মধ্যে থেকে আমি দিয়ে দেবো। আমি লিখি, আচ্ছা বাংলাদেশ লিখলে আমার আসতেছে কি কি দেখেন, ঢাকা ডিভিশন। ঠিক আছে, আমি ঢাকা ডিভিশন দিলাম। তারপরে আবার লিখি চিটাগাং ডিভিশন দিলাম, সিলেট ডিভিশন দিলাম, কুমিল্লা, এটা দেওয়ার কারণ কি জানেন, এই সব এরিয়ার মধ্যে আমার পোস্টটা বেশি বেশি ছড়াবে, অনেকে এগুলো গুরুত্ব দেয় না, কিন্তু বাইরে কাজ হালাল করেই টাকা কামাই করব। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের রাজশাহী ডিভিশন দিলাম, খুলনা ডিভিশন দিলাম, ঢাকা, চিটাগাং, সিলেট, কুমিল্লা, রাজশাহী। আচ্ছা গেল কথা, 3 3 6টা, আরো দেখি কি কি দেওয়া যায়। বাংলাদেশ আর কি আছে? কক্সবাজার দিনই না, আচ্ছা কক্সবাজার দিলাম, যতগুলা দেওয়া যায় দিয়ে দিবেন। বাংলাদেশ, চিটাগাং ডিভিশন, বড় এলে আগে ধরে, গাজীপুর ডিভিশন, বড়গুলো আগে ধরে, 3 3 6 7 8। আচ্ছা তারপরে দেখি 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 যশোর, খুলনা ডিভিশন,
বাংলাদেশের, এটা কি বাংলাদেশ? এটা বাংলাদেশ। চিটাগাং ডিভিশন, নবীনগর চিটাগাং ডিভিশন, চিটাগাং ডিভিশন। আচ্ছা যাই হোক, দেওয়া যাবে তো 10টা পর্যন্ত। দেখি কয়টা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10। আর দেখি আর নেয় কিনা। ট্রাই করি, নেয় 10টা পর্যন্ত, তারপরে দেখবো। না নেয়নি, দেখছেন? আচ্ছা যাই হোক, দেওয়ার পরে আমরা এরা সেভ করে দিই। আচ্ছা, আমার এই অ্যাড্রেসটা গুগলে সেভ করার জন্য বলতেছে, আমি করে দেই কারণ এটা সুবিধা হবে। আচ্ছা, এটা আমার দরকার নাই এখন নিয়ে। আচ্ছা, এই জায়গায় কিন্তু দেখেন বিজনেস এরিয়া আমি সেট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আমাদের আরো বিষয় আছে, আমরা আস্তে আস্তে কভার করতে থাকি। অ্যাড ফোন, ঠিক আছে, অ্যাড ফোন, ফোন নাম্বার অ্যাড করতে হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, ফোন নাম্বার, আমার ফোন নাম্বার কোড চাইতে পারে। ফোন নাম্বার কোনটা দিয়ে? আচ্ছা, একটা দিলেই হলো। এখানে আমি ক্লিক করে আমি বাংলাদেশ আগে কান্ট্রি সিলেক্ট করে দেব, বাংলাদেশ। এবার আমি ফোন নাম্বারটা দিই। 0 তো ওখানে আছে, 1717514659। ওকে, দিলাম সেভ। আপনি ইচ্ছা করলে সবগুলা কমপ্লিট করে সেভ করতে পারেন, আবার একটা একটা করেও সেভ করতে পারেন। বিষয়টা বুঝতে পারছেন? সবগুলা কমপ্লিট করে সেভ করতে পারেন, আবার একটা একটা করেও সেভ করতে পারেন। ইমেল অ্যাড্রেস আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিব। ইমেলটা আগে দিয়ে নেই, কারণ হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা লাস্টের দিকে দিই। ইমেল, 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 আমার শিটে যাই। ইমেল অ্যাড্রেস কোনটা দিব? এইটা দিই। ইমেল অ্যাড্রেস কপি করে নিয়ে আসি। কাজ করবেন গুছানো, মজা পাবেন। আচ্ছা, ফোন নাম্বার দিয়েছি, ইমেল দিয়েছি, সোশ্যাল মিডিয়া লিঙ্কও দিব, হোয়াটসঅ্যাপটা কভার করে আসি। প্লাস বাটনে ক্লিক করলাম, হোয়াটসঅ্যাপে। আচ্ছা, হোয়াটসঅ্যাপটার ভিতর থেকে নিতে হবে, ওই মেন পোস্টের অপশনে, ওখান থেকে কভার করবো আমরা। এটা আগে সেট করে নেই, বাকিগুলা কাজ সারি তারপর ওখান থেকে করে ফেলবো, না হলে আবার রিলোড দিতে গেলে আবার নতুন ভাবে আসতে হবে। আচ্ছা, ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, ওয়েবসাইট। আচ্ছা, ওয়েবসাইট অ্যাড, ওয়েবসাইটের লিঙ্ক দিই এবার। ওয়েবসাইট, এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক। বাইরের কাছ থেকে সব ইনফরমেশন নিয়ে নেবেন, বাইরে সব কাজ অর্ধেক আগা দিবে আপনার, আপনি শুধু সেট আপ করবেন। আর বাইরের কাজ যখন ইনফরমেশন চাইবেন, বাইরে আরো খুশি হবে যে আসলে প্রফেশনালি মাহমুদ কাজ জানে বা কাজ করবে বা কাজ করতেছে, তাই আমার কাছে এত কিছু চাচ্ছে। এবার আসি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, ক্লিক করবো। এটা একটু ভালো করে বুঝেন। সোশ্যাল মিডিয়ার লিঙ্কে আমি ক্লিক করার পরে আমি পুনরায় আবার ক্লিক করব। দেখেন, ক্লিক করার পরে এই যে ইউজার নেম এবং আপনি কোনটা দিতে চাচ্ছেন, এখানে ক্লিক করি। এখন প্রথমে আপনি কি দিবেন? আচ্ছা, প্রথমে আমি চাচ্ছি যে লিঙ্কডইনটা দিই সাপোজ, বা যেটাই আপনার ইচ্ছা মতো এখানে সাজাইতে পারবেন, এটা কোনো ভয়ের কোনো কারণ নাই। আচ্ছা, আমি ইনস্টাগ্রাম, আচ্ছা ইনস্টাগ্রামই দিই। আর একটা বিষয় এখানে বলে দিই, নিজেদের জন্য যখন কাজ করবেন বা বাইরের জন্য যদি করেন, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আগে দিবেন, যেটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, বা বেশি ভালো প্রোফাইল। সাপোজ আমি আমার ইউটিউব চ্যানেলটা দিতে যাচ্ছি, এটা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিই। এখানে বসালাম, বসানোর পরে এই জায়গায় আমি ক্লিক করলে ইউটিউবের বিষয়, ইউটিউব কই গেল? এই যে ইউটিউব, তার মানে আমি ইউটিউবটা কভার করলাম। তারপরে যতগুলো আপনি দিচ্ছেন আবার অ্যাডে ক্লিক করলেন, তার মানে এই লিঙ্কটা দিলাম ইউটিউবের। আচ্ছা, তারপরে আবার অ্যাডে ক্লিক করব, আবার আর একটা দেবো। তারপরে আমি ফেসবুকের একটা প্রোফাইলের লিঙ্ক দেব, গুরুত্বপূর্ণ প্রোফাইলের লিঙ্ক দিই। এইটা হচ্ছে ফেসবুকের একটা প্রোফাইলের লিঙ্ক, ইউজার নেম দিলাম। এখানে হচ্ছে ফেসবুক, ফেসবুকের কি আছে এখানে? ফেসবুকের ভিতরে করছি তো, ফেসবুক মনে হয় ওই জন্য দেয়নি। আচ্ছা, ফেসবুকের ভিতরে থাকলে ফেসবুকের লিঙ্ক দেওয়ার
অপশনে, যেহেতু ফেসবুকের ভিতরে আছি আমরা। আচ্ছা, তার মানে এটা আমরা বাদ দিই। আমরা তাহলে অন্য আর কি দেই? ইনস্টাগ্রাম দেই। ইনস্টাগ্রাম শোনেন, এই জায়গায় কিন্তু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক হিসেবে ইনস্টাগ্রাম দিচ্ছি। আর হচ্ছে ইনস্টাগ্রামের সাথে ফেসবুক পেজে লিঙ্ক আপ করা, সেটা কিন্তু আলাদা বিষয়, সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। এটা ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম থাকলো। আবার আমি একটা অ্যাডে ক্লিক করে এখন টুইটার দেই, টুইটার দেই। ক্লিক করার পরে এখানে ক্লিক করে আমি টুইটার, এই যে টুইটার, তারপরে অ্যাডে ক্লিক করলাম। আর কি দেই? টুইটারের পরে লিঙ্কডইন দেই, দেওয়ার পরে এখানে লিঙ্কডইনটা কভার করি। দেখি লিঙ্কডইন, এই যে লিঙ্কডইন। আচ্ছা, তারপর আর কি দিব? পিন্টারেস্ট দেই, এখানে কিন্তু অনেকগুলো সোশ্যাল মিডিয়া আপনি দিতে পারবেন। আবার অ্যাডে ক্লিক করি, পিন্টারেস্ট দিলাম। ইনস্টাগ্রামে ক্লিক করি, পিন্টারেস্ট দেখি তো। পিন্টারেস্ট এখানে নাই, তার মানে পিন্টারেস্ট আমরা দিতে পারবো না। ঠিক আছে। আচ্ছা, তার মানে এখানে আরো কি দেখেন, আরো কত স্ন্যাপচ্যাট আছে, টিকটক আছে, ঠিক আছে, আর অনেকগুলা সোশ্যাল মিডিয়া, এগুলো কিন্তু সবই। ও, এই যে পিন্টারেস্ট আছে, সবগুলো সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, বায়ার যেগুলা দিবে সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন। যদি দেখা যায় যে যেটা বায়ার দিছে সেটা নাই, সেটা আপনি অ্যাড করবেন না। ঠিক আছে। আর প্রয়োজনে যদি আপনার একটু বায়ার আপনাকে জিজ্ঞাসা করে যে আমি এটা কি দিতে পারবো, প্রয়োজনে আপনি যে কোনো একটা পেজের এখানে ক্লিক করে সারে আপনি লিস্টটা দেখে নেবেন যে হ্যাঁ, অথবা লিস্টটা আপনি কপি করে নিয়ে আপনি বায়ারকে দিতে পারেন যে তুমি এই সোশ্যাল মিডিয়া এখানে দিতে পারবা। টেকনিক কিছুটা অবলম্বন করতে হবে। আচ্ছা, এটা গেল, আমরা এটা সেভ করে দিই। আচ্ছা, সেভ করে দিচ্ছি। এখন এখানে দেখে আমাদের আর কিছু বাদ আছে কিনা মেজরের মধ্যে। আচ্ছা, আমরা কভার করেছি ক্যাটাগরি, ঠিক আছে, অ্যাড্রেস দিয়েছি। হোয়াটসঅ্যাপটা আমরা ওখান থেকে কভার করবো, এখান থেকে আরেকবার দেখি তো। আচ্ছা, ওখান থেকে কভার করতে হবে, অসুবিধা নয়। আচ্ছা, এখানে যা আছে তাই সেভ দিয়ে দিই, এটার বিষয় পরে তো আমরা কভার করব। এখন আমরা হোয়াটসঅ্যাপটা কভার করতে পারবো। ঠিক আছে, তার মানে এটা কভার করলাম, অ্যাড্রেসটা কভার করলাম। ওকে, নিচেরগুলো পরে দেবো। এখন হোয়াটসঅ্যাপটা কভার করি, এই যে হোয়াটসঅ্যাপে যাই। আচ্ছা, এখান থেকে হোয়াটসঅ্যাপটা কভার করতে পারবেন। আর একটা বিষয় দেখা দিই, ব্যাকে যাই। এই যে পোস্টের ভিতরে, আমরা তো অ্যাবাউটের ভিতরে কাজ করতেছি। এখন এই যে পোস্টের এখানে যদি আসেন, বললাম না যে ভিতর থেকে কভার করতে পারবো। এই যে এখানে হোয়াটসঅ্যাপ, এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে ক্লিক করলে পারে আমরা ওই একই জায়গাতেই চলে যাব। এই যে এখান থেকেও কভার করতে পারবো। বিষয়টা বুঝতে পারছেন? যেখানে ইচ্ছে সেখান থেকে আপনি হোয়াটসঅ্যাপটা কভার করতে পারবেন। আচ্ছা, আমাদের কিন্তু একটু বাড়তিছে, এই যে আস্তে আস্তে বাড়তিছে একটু। আচ্ছা, আমরা আবার হোয়াটসঅ্যাপটা কভার, যেহেতু যে সিরিয়াল যেখান থেকে করছিলাম ওখানেই যাই। অ্যাবাউটে গেলাম, এখন এই যে হোয়াটসঅ্যাপটা কভার করি। হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেই 0 তো আছে 171751465। হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, মোবাইলটা নিয়ে আগে। সেন্ড কোড, এই মোবাইলে কোড চলে আসছে, কোডটা এখন বসাই দিই আমি। কোড 87, সরি, হ্যাঁ ঠিক আছে, 174, 5 সংখ্যার একটা কোড, 87174। এবার কনফার্ম। আচ্ছা, এটা কমপ্লিট। এখন অ্যাড বাটন, এই যে বলছিলাম না একটা অ্যাড বাটন, তার মানে আপনাকে এখানে বলতেছে আপনি কি হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড বাটনে কভার করবেন, ক্লিক করবেন। আমরা এখান থেকে করার দরকার নাই। আমার যদি প্রয়োজন হয়, সাপোজ আমি অ্যাড রান করব বাইরের,
তো বায়ার যদি বলে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে লোকজন, তাহলে আমি এই পেজের ভিতর থেকে হোয়াটসঅ্যাপটা কভার করে দিতে পারবো, যে আমার মেসেজ যাবে হোয়াটসঅ্যাপে। আবার অ্যাড যখন চালাবো তখন আমি ওখানে অপশন পাবো যে হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে নাকি মেসেঞ্জারে যাবে। ঠিক আছে, তাই এখানে আমাদের দরকার নেই অ্যাড করে, স্কিপ করে গেলাম। আচ্ছা, ক্রিয়েট পোস্ট, আপনি কি একটা পোস্ট তৈরি করবেন? হ্যাঁ, অবশ্যই আমরা পোস্ট তৈরি করবো, বাট এখানে থেকে না, আমরা ভিতর থেকে পোস্ট তৈরি করবো, স্কিপ করে গেলাম। এখন এই যে হোয়াটসঅ্যাপটা, গেট ফর হোয়াটসঅ্যাপ মেসেজ, ঠিক আছে, সব ওকে। এখন বলতেছে আপনি কি অ্যাড তৈরি করবেন? আমরা ভবিষ্যতে অ্যাড তৈরি করবো, আপাতত থাক। ঠিক আছে, ক্যান্সেল। আচ্ছা, এখানে আরো অনেক কিছু আসতে পারে, এগুলা কোনো কিছুই আপনার দরকার নাই। ঠিক আছে, তার মানে ওইটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক। হোয়াটসঅ্যাপ লিঙ্ক অলরেডি আমাদের হোম ওয়ার্কের ভিতরেই ছিল, হোয়াটসঅ্যাপ লিঙ্ক কিভাবে তৈরি করতে হয়। হ্যাঁ, আমরা ওই ক্লাসটা আলাদাভাবে। আচ্ছা, এখানে হয়েছে এই যে অ্যাড হয়ে গেছে। আপনি যদি কোনো সময় রিমুভ করার প্রয়োজন থাকে, আপনি এখান থেকে রিমুভ করে আবার দিতে পারেন। ঠিক আছে, আমাদের মূল পেজে চলে যাই এবার। আচ্ছা, আমরা পেজের ভিতরে ঢুকি, আমরা এখন চেক করব, দেখবো সব। আচ্ছা, দেখেন এখন কি অবস্থা আছে, গুড। এখন আমরা যদি পোস্ট করি আর একটু বাড়বে। ঠিক আছে, পোস্ট করলে বাড়বে। আচ্ছা, আমরা পোস্ট করব, তার আগে আমরা কিছু আরো বিষয় কিছু দেখব। আমরা অ্যাবাউটে যাচ্ছি আবার, বুঝেন এই জায়গায় যা যা কিছু কাভার করা, আমাদের মূল মেজর কাভার করা আছে। এখন আসেন বেসিক ইনফো, এখানে আরো কিছু জিনিস আছে। এই বিষয়গুলা আপনি বাইরের বিজনেস ভেদে আপনার অ্যাড করতে হয়, বাট এটা আসলে মেজর কোনো কিছু না। ঠিক আছে, এখন বাইরের বিজনেসের ক্ষেত্রে তার ডিটেলস তো তার ওয়েবসাইটে কাভার করা থাকে। এই পেজে কাভার করার ক্ষেত্রে তারা কিছু অপশন দিচ্ছে, দেখেন অ্যাড আওয়ার। এই বিষয়টা হচ্ছে আমি যেটা বলেছিলাম, এইটা হচ্ছে এর ভিতরে গুরুত্বপূর্ণ, সেটা একটু ভালো করে বুঝে নেন। দেখেন খুব ভালো করে, আমি যেটা বলেছিলাম, সরি, এইটা যে বাইরের ইনস্টাগ্রাম, এই যে বিজনেস আওয়ার। আচ্ছা, ওয়েলকাম পোস্ট, ওয়েলকাম পোস্ট আমরা একটা কাজ করি, ওয়েলকাম পোস্টটা ইউটিউব চ্যানেল যা যা কভার করার দরকার করছি, এইটা হচ্ছে আমরা সরি কন্ট্রোল জেড, এই জায়গায় কভার করে দিই, সিরিয়ালটা মেনটেন্স থাকুক, কারণ আমরা পোস্ট করব সবার শেষে। এটা আমি কেটে দিই। ঠিক আছে, আমরা এখন কি সিরিয়াল হিসাবে সোশ্যাল মিডিয়া লিঙ্কিং যা যা লাগে সব কভার করছি। এখন আমরা এই বিষয়টা একটু ভালো করে বুঝে নেন যে বিজনেস আওয়ার। ঠিক আছে, বিজনেস আওয়ার, এই বিজনেস আওয়ার আমি আগেও বললাম যে লোকাল বিজনেস থাকলে তার দোকানটা যত টাইম খোলা থাকবে সেই হিসাবে আপনি সেট করবেন, আর অনলাইনে যদি বিজনেস থাকে স্বাভাবিক এটা সেট করতে হয় না। তাহলে এই 12 নম্বর পয়েন্টটা এখন আমরা কভার করি। আচ্ছা, আমরা যাই আমাদের পেজে, এইটার বেসিক ইনফরমেশনের ভিতরে নো আওয়ার্স অ্যাভেলেবেল, এটা আমাদের থাকে সব সময়। এটা অনলাইন বিজনেসের ক্ষেত্রে এমনই থাকবে, এখানে কোনো হাত দেওয়া থাকবে। কিন্তু যদি আপনার এই বিজনেসটা বা এই দোকানটা বা এই মার্কেটটা এত টাইম থেকে এত টাইম অমুক দিন খোলা থাকে, অমুক দিন বন্ধ থাকে, তাহলে সেটা কি করতে হবে? আচ্ছা, পার্মানেন্টলি ক্লোজ তো না, টেম্পোরারি ক্লোজও না, এগুলো কোনো কিছুই হাত দিবেন না। শুধু আমাদের কাজে লাগে এই দুইটা, এটা ডিফল্ট হিসেবে থাকে। এক্সট্রা ভাবে যদি আপনি কোনো টাইম সেট করতে চান তাহলে এটাকে ক্লিক করেন। ঠিক আছে, এটাতে ক্লিক করার পরে আপনি এটাকে সেভ করি, সাপোজ দেখি। আচ্ছা, দেখেন এটা যখন আমরা সেভ করলাম, এই জায়গায় অলওয়েজ ওপেন দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখানে তো অনেকগুলো অপশন, যেটা হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশনের মধ্যে ছিল, তার ভিতর যেটা বললাম যে এই যে অলওয়েজ ওপেন, এটা গুরুত্বপূর্ণ। এটা যদি আপনি চান এই যে এডিটে ক্লিক করেন, তার মানে কি এটা কিন্তু অলওয়েজ ওপেন দিয়েছি আমি। ঠিক আছে, আচ্ছা, যদি ওপেন আর ক্লোজের মধ্যে থাকে তাহলে এটাতে ক্লিক করেন। এই যে দেখেন, ক্লিক করলে আপনি এখন শিডিউল করতে পারবেন। ভালো করে বুঝেছেন বিষয়টা? এটা আমাদের ডিফল্ট হিসাবে, আবার বুঝেন, এটা আমাদের ডিফল্ট হিসাবেই থাকে। ঠিক আছে, কিন্তু আমি যদি এটা সবসময় ওপেন রাখতে চাই, আমার অনলাইন বিজনেস সবসময় ওপেন, তাহলে আমি এটা দিব। ঠিক আছে, দিয়ে আমি সেভ দেব। আর যদি আমি ওপেন এবং ক্লোজ দেই তাহলে আমি এটা দেবো। তাহলে এটা এবার ভালো করে বুঝে নেন। এখন বলেন যে মনডেতে আপনার এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে?
এখন আমি দিলাম আমার এই দোকানটা খোলা থাকে সকাল 10টার থেকে AM সকাল 10টার থেকে কয়টা পর্যন্ত? রাত 9টা পর্যন্ত। PM রাত 9টা, 8:30, 9টা। ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা, এভাবে আমি পুরা শিডিউল করে দিতে পারি। যদি কোনোদিন অফ থাকে তাহলে সেটা আমি করব না, আবার যদি হাফ বেলা থাকে তাহলে করব না। তাহলে এখানে আমি মনে করলাম যে সোমবার দিন, মঙ্গলবার দিন, বুধবার দিন, যেই বারে থাকুক, যেই ডেটে, যেই সময়ে, যেই তারিখে, তারিখ বলতে যেই বারে যে কয়টা থেকে যে কয়টা পর্যন্ত দোকান খোলা থাকবে সেটা কভার করবে। এর ফ্যাসিলিটি কি? যারা বাইরে থেকে আসছে তারা তো সার্চ করে যে আশেপাশে কোনো জায়গায় হোটেল আছে কিনা, আমি খাইতে যাব। এখন সে হোটেল পাইলো, দেখলো যে না, হোটেল এখন ক্লোজ হয়ে গেছে। বুঝছেন? কিন্তু ওই যে বলছি না, আপনি জীবনে ভুলে যাবেন, ফেসবুক ভুলবেন, আপনি জীবনে কোথায় কোথায় কি করেছেন ফেসবুকে। ঠিক আছে? আচ্ছা, এইভাবে সুন্দর করে শিডিউল করতে পারেন। এখন আমি চাই যে এটা বন্ধ থাকলে পরে আমার এখানে কোনো কিছু করার দরকার নাই। যেটা যেই টাইম থেকে যেই টাইম ওপেন থাকবে সেই বারে আপনি ওপেন টাইম দিয়ে দেবেন। এখন আমি মনে করলাম যে বৃহস্পতিবার আমার হাফ, সকাল 10টা থেকে সকাল 10টা AM, সকাল 10টার থেকে আমি বিকাল 5টা পর্যন্ত দিব। বিকাল 5টা পর্যন্ত PM বিকাল 5টা পর্যন্ত। শুক্রবার আমি সকাল 10টার থেকে 12:30টা পর্যন্ত খোলা রাখবো। বুঝছেন ভাই? শেখানোর জন্য করতেছি। আমি কোনো সময় ক্লাস নেওয়ার সময় কিন্তু টাইম ধরে করি না, অধৈর্য হইলে চলে যাবেন, ক্লাস রেকর্ড থাকবে, দেখে নেবেন, সমস্যা নয়। আচ্ছা, এখন শুক্রবার দিন আমি চাই সকাল 10টার থেকে AM। আচ্ছা, শুক্রবার দিন একটু দোকানটা নয় 9টার সময় খুলি, 12টার সময় বন্ধ করে দেই। হাসেন দপ্তর আবার 12টা PM, 12টা 10, 20, দেখি 12টা 12:30 PM কই গেল? 12:30, 11:45 AM। তার মানে 11:45 AM পর্যন্ত দিলে ফেরে 12:15 আগে। ঠিক আছে, আমি ক্লোজ করতে পারি। আবার কি 12:15 আমার ক্লোজ। ঠিক আছে, আমি 12:15 ক্লোজ করি, আমি নামাজের জন্য যাব, মনে করেন যে 12:15 ক্লোজ করে দিলাম। এভাবে আপনার শিডিউল করে সেভ করে দিবেন। এই যে সেভ দিয়ে দিলাম। এখন আমাদের এই যে ক্লোজ নাও, আওয়ারলি সব কিন্তু কাউন্ট হয়ে গেছে। বাট এখন আমি চাচ্ছি যে না, এই যে দেখছেন এই শিডিউলে আছে, বাট আমি চাচ্ছি সবসময় ওপেন থাকুক। এই যে দিলাম, দিয়ে আবার সেভ করে দিলাম। এই জায়গার ভিতর এই বিষয়টি একটু গুরুত্বপূর্ণ একটু বলতে লোকাল বিজনেসের জন্য অবশ্যই এটা করতে হবে। আচ্ছা, এখানে যে অপশনগুলো আছে সেগুলা দেখেন, এগুলা মেজর আমরা কভার করার প্রয়োজন হয় না এখন বিজনেস ওয়াইজ, সেটা বুঝে নেন। এই জায়গায় বলছে যে কত ডলারে, তার মানে আপনি কোন প্রোডাক্ট কত ডলারে কি সেল করেন, কোন বিজনেসে, এটা তো স্পেসিফিক এখানে বোঝানো মুশকিল, এই জন্য আমরা এটা দিই না, এটা প্রয়োজন হয় না। বুঝছেন? অ্যাড সার্ভিস, আপনি কি কি ধরনের সার্ভিস দিবেন, এর ভিতর কি আপনার মিললে আপনি দিতে পারেন। ঠিক আছে, না মিললে দিবেন না, বিষয়টা এমন। ঠিক আছে, এটা মেজর কিছু না, ক্যান্সেল। অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজের এখানে কোনো কিছু কভার করার দরকার না। যদি স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ কভার করতে চান, যেমন আমি বলি, সাপোজ আপনি কানাডাতে গেছেন, লন্ডনে গেছেন, লন্ডনে অনেক সিলেটি মানুষ থাকে বা বাংলাদেশে অনেক মানুষ লন্ডনে থাকে, সেখানকার ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভাষা। তারপরেও আপনি যদি চান যে লন্ডনের ভিতর যারা বাঙালি আছে তারা আমার রেস্টুরেন্টে আসুক, আপনি বাংলা ল্যাঙ্গুয়েজও এখানে সেট করে দিতে পারেন। ঠিক আছে, এটা খুব একটা বেশি প্রয়োজন হয় না, ক্যান্সেল। তাও আমার টিচার হিসাবে আমার সব কিছু ভেঙে বলা উচিত। আচ্ছা, অ্যাড বার্থডে, এই বার্থডে কোনো কিছু দরকার নাই। তার মানে এখানকার আমাদের যে এই বেসিক ইনফরমেশন কিন্তু কাভারেজ, এটাই মূলত আমাদের মেন প্রয়োজন। ঠিক আছে,
এখন আপনার এখানে আরো বেশ কিছু বিষয় আছে যেটা আপনি চাইলে পূরণ করতে পারেন। আমরা একটু দেখে যাই। এখানে প্রাইভেসি পলিসি, মনে করেন যে আপনি একটা বিজনেস করবেন, তার একটা প্রাইভেসি পলিসি আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে কভার করি। আপনি চাইলে সেই বিজনেসের পেজের যে বিজনেস করবেন সেই বিজনেসের বিজনেস পলিসি সেটা বায়ার জানে, বায়ার আপনাকে দিয়ে দেবে, সেটা আপনি এখানে অ্যাড করে এখানে বিজনেস পলিসি দিয়ে দিতে পারেন, সেই বিজনেস পলিসির লিঙ্কটা। ঠিক আছে, যেমন আমি বলি, এই আমার ওয়েবসাইট কই, আমার ওয়েবসাইটে গেলাম, এই জায়গায় বিজনেস পলিসি কেউ কভার করছিল দেখি তো, কোনটা কাজ, বিজনেস পলিসি মানে যারা বিজনেসটা করবে ওই বিজনেসের কোনো পলিসি যদি থাকে, সেই পলিসির একটা লিঙ্ক যে পেজের ভিতরে পলিসি লেখা থাকে সেই লিঙ্কটা নিয়ে এসে সারি এখানে দিতে হয়, দিলে অটোমেটিকলি ওরা সেট আপ ধরে নেবে। বিষয়টা বুঝতে পারছেন? তার মানে বাইরের বিজনেস পলিসি যদি অ্যাড করতে চান তাহলে এটা কোন ক্ষেত্রে তাও বলিনি। এবার ফেসবুকে অ্যাড রানের ক্ষেত্রে কিছু বিষয় আছে অ্যাড রান করা যায় না, যেমন জুয়া রিলেটেড কোনো বিষয়, মাদকদ্রব্য রিলেটেড কোনো বিষয়, তারপরে হচ্ছে আপনার রাজনৈতিক বিষয় রিলেটেড কিছু বিষয়গুলো অ্যাড ক্যাম্পেইন করা যায় না। কিন্তু কিছু বিষয় আছে যে ওই কান্ট্রিতে ওই বিষয়টা বৈধ, তো সেই বৈধ বিষয়টার জন্য আপনি অ্যাড রান করতে পারবেন ওই এরিয়ার মধ্যে, বাট সেটার পলিসি আপনাকে দিতে হবে। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, আর এটা তেমন বেশি প্রয়োজন, এটা ক্যান্সেল। ঠিক আছে, এটা প্রয়োজন হয় না তেমন। ঠিক আছে, এটা প্রয়োজন হয় না। এখন আমরা যাই ওয়ার্ক অ্যান্ড এডুকেশন। এই জায়গায় আপনি কোথায় কি পড়াশোনা করেছেন, কলেজ, স্কুল বা এখন কোথায় আপনি কাজ করতেছেন, সেগুলো আপনার মতো আপনি ফিল আপ করতে পারেন। তার মানে বিজনেস পারপাসে। ঠিক আছে, এটাই যে আপনি এখানে একই সিস্টেমে ক্লিক করলেন, আপনি এখন কোনো জবে আছেন কিনা বা কোনো কিছুতে ইনভলভ আছেন কিনা সেটা আপনি সুন্দরভাবে এখানে কভার করবেন। সেই কোম্পানিতে আছে, কোম্পানির আপনার পজিশনটা কি, কোম্পানিটা কোন জায়গায়, তার একটা ডিসক্রিপশন দিয়ে দিলেন, বা আপনি কি কারেন্টলি সেই কোম্পানিতে এখন চাকরি করেন কিনা, বা আপনি ইতিপূর্বে করেছেন, বা ইয়ারলি এখানে ক্লিক করে আপনি ড্রপডাউনে ক্লিক করে কভার করতে পারেন। স্বাভাবিক এগুলা কভার করে না বাইরেরা। ঠিক আছে, এখন বাইরের কলেজ, কোন কলেজে পড়াশোনা করেছে বা কোন স্কুলে, এইসব বাইরের প্রয়োজন হয় না, এটা কাজেরও কোনো বিষয় না, বিষয় না। এগুলো অপশনাল, দিলে ভালো, দিলেন, না দিলেন সেটা আমি তবু বলে দিচ্ছি যেগুলো অপশন আছে। তারপরে আচ্ছা, এখানে হচ্ছে আপনার যে জায়গায় আসলে মূলত বসবাসটা করতেছেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি সেখানকার সিটি, হোম টাউন, হ্যাঁ, অ্যাড সিটি, কারেন্ট সিটি, এগুলো সব অ্যাড করতে পারেন। কারেন্ট যে সিটিতে বসবাস করেন বা আপনার হোম ডিস্ট্রিক্ট হিসাবে যে সিটি, হ্যাঁ, তারপরে হোম টাউন, এগুলো আপনার মতো আপনি কভার করতে পারেন। আচ্ছা, তারপরে পেজের ট্রান্সপারেন্সি বলতে এই পেজটার এই যে মূলত আইডি, এই পেজের আইডি কোনটা, এইটা হচ্ছে পেজের আইডি, কবে খুলেছেন, হ্যাঁ, অ্যাডমিন ইনফরমেশন, আরো কিছু যদি আপনি দেখতে চান সিমোরে অলে ক্লিক করে দেখতে পারবেন। এগুলো আমাদের খুব একটা প্রয়োজন হয় না। আচ্ছা, ফ্রেন্ডস এবং রিলেশনশিপের মধ্যে আপনি বিবাহিত কি অবিবাহিত কয়জন সালপাল আছে না আছে আপনি ইচ্ছা করলে এগুলো কভার করতে পারেন, কিন্তু এগুলো বাইরের প্রয়োজন হয় না। ঠিক আছে, অ্যাড রিলেশনশিপ আপনি যদি ক্লিক করেন, আপনি কোন অবস্থায় আছেন, স্টেটাস, এখানে ক্লিক করেন, ক্লিক করে কি আপনি সিঙ্গেল আছেন, রিলেশনশিপে আছে, তারপরে এঙ্গেজ আছে, ম্যারিড আছে, এই বিষয়টার একটা সিস্টেম বলি। আমরা যখন অ্যাড রান করি আমরা তো টার্গেটিং করি। এখন মনে করেন আমি এমন একটা বিষয় সেল করি যে বিষয়টা হয়তোবা ম্যারিড মানুষের প্রয়োজন, তখন আমি ম্যারিড মানুষকে টার্গেট করি। আর এই ফেসবুকের অ্যালগোরিদমে যারা ম্যারিড তাদের কাছে আমার একটা নিয়ে যাবে, যারা হয়তো সিঙ্গেল আছে তাদের কোনো প্রোডাক্ট, বা যারা রিলেশনশিপে আছে, এখন মনে করেন যে যারা রিলেশনশিপে আছে তারা তো বিয়ে শাদী করতে পারে, আমি মনে করেন যে এখন ওই বিয়ের শেরওয়ানি বিক্রি করি। ভাই, ফেসবুক কিন্তু জাতামাতা জিনিস না, ঠিক আছে, এটা বিজনেসের পারপাসে তৈরি করা, এটা আমি বোঝানোর স্বার্থে মানে সিস্টেমের জন্য বললাম। ঠিক আছে, এরকম কভার করা। আচ্ছা, ক্যান্সেল। এখন যদি ফ্যামিলি থাকে, তো ফ্যামিলি মেম্বার টেম্বার কয়জন, এই যে এখানে ক্লিক করেন, ফ্যামিলির সাথে কার কার সাথে থাকেন আপনি, মা বাবা, ডটার সন, ঠিক আছে, সিস্টার,
এগুলা আসলে প্রয়োজন হয় না, তারপরে দেখা দিচ্ছি। ডিটেলস অ্যাবাউট, এই জায়গায় আপনি ইচ্ছা করলে আপনি নিজের সম্পর্কে এই যে অ্যাবাউট, যেটা এই অ্যাবাউট এখানে আরো কিছু লেখেন, ঠিক আছে। এখানে আরো কিছু অপশন আছে, যেরকম আপনার নিক নেম কি, সে নিক নেম একটা দেন, ঠিক আছে। যে মাহমুদ হাসান আমার একটা নিক নেম আছে মিঠুন, আমার এলাকায় সবাই মিঠুন নামে চেনে, বাট অফিসিয়াল ভাবে সবাই আমাকে মাহমুদ নামেই চেনে, কিন্তু আমার নাম হচ্ছে মাহমুদ হাসান। এখন এই যে নিক নেম আপনি চাইলে দেন, ঠিক আছে। আবার ফেভারিট কিছু বিষয় থাকলে পারে সেটা আপনি দিতে পারেন। আচ্ছা, তারপরে আপনি এখানে যদি নামের ক্ষেত্রে, এটা আসলে দরকার হয় না, ঠিক আছে, কিছু বিষয় আছে সেগুলা খুব একটা বিঞ্জুর বিষয় না। সামথিং ডিটেলস, আপনি অ্যাবাউট সম্বন্ধে আরো ডিটেলস যদি লিখতে চান লিখতে পারেন, ঠিক আছে। এই পুরো বিষয়টা জাস্ট বোঝানোর জন্য আরো কিছু ডিটেলস, কিন্তু মূল বিষয়টা আমাদের আগেই কভার হচ্ছে। এখন আরেকটা বিষয় আছে, এটা আপনার যদি কোনো ইভেন্ট তৈরি করতে চান, যে অমুক তারিখে অমুক ডেটে আমি একটা ফ্রি সেমিনার তৈরি করব, কোনো ইভেন্ট, তাহলে ইভেন্টটা এখান থেকে এসে যে প্লাস বাটনে ক্লিক করলে আপনি ইভেন্টটা তৈরি করতে পারবেন, ঠিক আছে। কি পারপাসে ইভেন্টটা তৈরি করবেন, কি আশায় বিষয়, ঠিক আছে, তার উপরে একটা ইভেন্ট তৈরি করা যায় যে সেই দিন সবাই উপস্থিত থাকবে বা সেই বিষয়ের উপরে, এটা একটা বিষয়। এটা বাইরের অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, ইভেন্ট তৈরি করা ভালো, দেখে ইভেন্টের উপরে একদিন একটা লেকচার দিব না। তো এই মূল বিষয়টা আমাদের পেজের মূল যে সেট আপ, সেটা আমাদের ইনশাল্লাহ কাভারেজ, সেটা হচ্ছে এই যে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিকে যা আছে এটা মূলত আমরা প্রপার কভার করছি। ম্যাপ ট্যাপের কিন্তু অত মেজর প্রয়োজন নেই, ম্যাপ না থাকলেও কাজ কোনো সমস্যা নেই। দেখেন সবগুলো আমরা সেট আপ করেছি। আচ্ছা, এখন সেট আপ করেছি, আমাদের এখানকার কাজ শেষ। এখন আমাদের পেজটা গুড পজিশনে আসছে, বাট আমাদের আরো কিছু বিষয় আছে, যেমন আপনি হচ্ছে কিছু ফ্রেন্ডকে ইনভাইট করেন, কিছু লাইক ফলোয়ার আপনি যখন আসবে তখন এটা পূরণ হবে। আবার আপনি ইনস্টাগ্রামটাকে যখন এর সাথে অ্যাড করবেন বিজনেস পারপাসের জন্য, তখন আরো পূরণ হয়ে যাবে। তারপর আমরা একটা পোস্ট করব, পোস্ট করলে পূরণ হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা নিচের দিকে দেখেন ডিজিটাল ক্রিয়েটর, আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আচ্ছা, তারপরে ইমেল অ্যাড্রেস, সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো সব লিঙ্ক আপ হয়ে গেছে। যে কেউ ঢুকলে এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি শো হবে। আমার কোনো রিভিউ নাই, তাই এখানে দেখাচ্ছে না। আচ্ছা, এখন আমরা যে শীটটা কাভার করেছি সেই শীটে আমি একটা অপশন আবারও কাভার করে দিই, তাহলে বায়াররা আমরা ফোন নাম্বারটা এখানে দিয়ে দিই, ফোন নাম্বার, তার মানে একটা অপশন এখানে কাভার করে দিলাম ফোন নাম্বার। তার মানে বায়ার চাইলে তার একটা অন্য ফোন নাম্বারও দিতে পারে, আবার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে পারে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার ফর লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার লিঙ্কের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার। সে চাইলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ওইটাও আমরা দুইটা কভার করতে পারি, আবার আলাদা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারে, যা বাইরের বিষয়। তার মানে আমরা এখন এই পেজটার মেজর সেট আপ সব করে ফেলেছি এবং অটোমেটিকলি আমাদের ওইটা 100% হয়ে যাবে। আরও এই কাজগুলা যেগুলো বললাম সেগুলা কভার করলে, তাহলে আমরা নেক্সট ক্লাসে কি দেখব? নেক্সট ক্লাসে আমরা আবার দেখব হচ্ছে এই ইনস্টাগ্রামটাকে কিভাবে লিঙ্ক আপ করে, আরো কিছু ফ্রেন্ড ফলোয়ার আমরা বানাবো, ঠিক আছে, তখন এটা পূরণ হবে। এখন আমরা কি করব, আমাদের এখন যে ক্লাসটা কভার করব, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা একটা পোস্ট করব এবং শিডিউল করব। আগে আপনাদের এনার্জি বুঝি। আমরা কভার করলাম দুইটা টপিকস, এই একটা টপিকস পেজ এসইও, পেজ ফুল সেটআপ, ঠিক আছে, ফুল সেটআপ। আচ্ছা, সেটআপের দুইটা অপশন, সেটা তো আমাদের এই যে পোস্ট করলে এবং পোস্ট শিডিউল করলে আমাদের শেষ হয়ে যাবে। তারপরে ইনস্টাগ্রামটা অ্যাড করলে আমাদের কভার হয়ে যাবে, ঠিক আছে। আরো কিছু, এখন এই যে পোস্ট আমাদের রেডি আছে, জাস্ট আমাদের পোস্টটা করতে হবে, ঠিক আছে। এবং পোস্ট করা ডিটেলস, একটা পোস্ট কিভাবে করতে হয়, তাই যে প্রফেশনাল অ্যাকাউন্টে শিখাইছি না, সেম প্রসিডিউরে সেম বিষয় সেম পোস্ট, জাস্ট আমরা ক্লাসটা কভার করার জন্য জাস্ট 10 মিনিট নিব আপনার কাছ থেকে। এখন আমরা কি করব, একটা পোস্ট তৈরি করব, মানে পোস্ট করব এবং সেটাকে শিডিউল করব। কারণ প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে যখন আমরা ক্লাসটা কভার করেছিলাম তখন কিন্তু আমরা শিডিউল করার অপশন পাইনি, বাট শিডিউল করার অপশন থাকে না, এখন কিন্তু পেজ থেকে শিডিউল করার অপশন থাকে। তাহলে এই পেজে একটা পোস্ট করে দেই। আচ্ছা, তার মানে আমরা এখন একটা পোস্ট করব। আমাদের ক্লাসে এখন টপিকসটাকে
মূলত একটা পোস্ট করবে এবং পোস্টটাকে শিডিউল করে পোস্ট করবে যে কোন টাইমে এই পোস্টটা পাবলিশ হবে। তাহলে পোস্ট করার ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করি। আচ্ছা, এখানে আমার কোনো টেক্সট বা কোনো ভিডিও, যেরকম আমরা একটা করেছিলাম, ব্যানার তৈরি করেছিলাম, সেই ব্যানারতে আমরা পোস্ট করি। এখন এই ব্যানারটা পোস্ট করি। আচ্ছা, কিছু লিখি। আচ্ছা, আমরা লিখবো কেন? আমরা তো আমাদের ফাইলই তৈরি করা আছে, সুন্দর করে ফাইল তৈরি করেছিলাম আমরা ক্লাসের মধ্যে। প্রফেশনাল একটা পোস্টই কভার করে দিই, জাস্ট ফাইলটা কপি করে নিয়ে আসি। আমরা স্টুডেন্ট ফাইল, ফেসবুক, এই যে পোস্ট ক্রিয়েট, আমরা একটা পোস্ট করেছিলাম, তৈরি করেছিলাম, টোটাল ক্লাস কভার করেছিলাম পোস্টের উপরে। এই যে সেই পোস্টটা, এই যে পোস্ট, এই পোস্টটা এখন আমরা কপি করে দিয়ে যাই। পোস্ট কিভাবে তৈরি করতে হয় খুব সুন্দরভাবে আমরা বুঝাইছি এর আগে। এখন আমরা পোস্টটা কপি করলাম, আমরা এই যেখানে পোস্টটা দিয়ে দিলাম। ওখানে একটা পোস্টের সিস্টেম কি, একটা টাইটেল থাকবে, একটা লিঙ্ক থাকবে, একটা ডেসক্রিপশন থাকবে এবং কিছু হ্যাশট্যাগ থাকবে। আমি যে বলেছিলাম যে এই হ্যাশট্যাগের এখানে ওই বাইরের পোস্টের জন্য বাইরের নামের এই হ্যাশট্যাগটা দিতে হবে, তাহলে সেটা দেই। এর জন্য পোস্টটা করতেছি মনে করে দেওয়ার জন্য। মাহমুদ, একসাথে ফ্রিল্যান্সার মাহমুদ না মাহমুদ ফ্রিল্যান্সার, নিজে ভুলে গেছি। ফ্রিল্যান্সার মাহমুদ, এরকম পোস্টে যদি আপনি এটা দিয়ে দেন তাহলে ওইটা অটোমেটিকলি কভার করবে। আচ্ছা, এটা কেটে দেই। এখন আমরা ওই ইমেজটা নিয়ে আসি, ক্লিক করে ইমেজটা নিয়ে আসি। আপনি ইমেজ হোক, ভিডিও হোক, যেটা হোক সেটাই পোস্ট করতে পারবেন। এটা নিয়ে আসি। আচ্ছা, এটা দিলাম। দেওয়ার পরে আমরা এখন পোস্ট করব, বাট আমরা কি বলেছিলাম, শিডিউল পোস্ট। এই যে এখন শিডিউল করতে যাব আমি। তার মধ্যে আমরা পার্সোনাল অ্যাকাউন্টে কিভাবে পোস্ট করতে হয় দেখেছি, প্রফেশনাল অ্যাকাউন্টে কিভাবে পোস্ট করতে দেখেছি। এখন আমরা দেখব পেজের মধ্যে কিভাবে পোস্ট করতে হয়। তারপরে আমরা নেক্সট আর একটা ক্লাসে দেখব মেটার ভিতর থেকে কিভাবে পোস্ট করতে হয়। তাহলে এখানে কি বলতেছে, শিডিউল পোস্ট করতে হলে কোথা থেকে করতে হবে, মেটার থেকে করতে হবে। তার মানে মেটার উপরে আমাদের প্রপার একটা ক্লাস কভার করব। এইটা হচ্ছে এই যে ক্লাসটা, মেটা বিজনেস স্টুডিও কিভাবে কি, সব ডিটেলস। তার মানে আমরা যখন পেজ থেকে পোস্ট করব, শিডিউলটা করতে হবে মেটার ভিতর থেকে, ওদের একটা পার্ট। ঠিক আছে, এটা মূলত দেখানোর জন্য যে পোস্টটা একটু, সাপোজ যদি আমি ক্লিক করি, আমার কিন্তু এখনো মেটাটা কভার করা হয়নি। এখানে দেখেন এই যে মেটা বিজনেস স্টুডিও, এই যে এখানে চলে আসছে। তার মানে কি, এই পুরো মেটার উপরে আমি ডিটেলস ক্লাস নেব। ঠিক আছে, আর তখনই আমরা শিডিউলটা এখানে সুন্দর করে সাজায় ফেলতে পারবো। এই জন্য এখান থেকে আমাদের বলছে শিডিউল পোস্ট করতে হলে তোমাকে মেটার ভিতর থেকে করতে হবে। ঠিক আছে, তার মানে আমরা এই যে পোস্টে ক্লিক করলাম, কারণ শিডিউলটা আমরা মেটার ভিতর থেকে করে ফেলতে হবে। আমরা বাইরের কাজ করার ক্ষেত্রে আমার নিজের স্বাধীন মতো টাইমে কাজ করবো, কিন্তু বাইরের দেশের কান্ট্রি হিসেবে আমরা শিডিউল করে দেবো। আচ্ছা, এখানে কি আসছে, তুমি কি হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করবা? এটা কেন পপ আপটা শো করছে, কারণ ওই যে হোয়াটসঅ্যাপটা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি পেজের মধ্যে, তাই বলছে তুমি হোয়াটসঅ্যাপ বাটন সেট করবা কেন। কিন্তু বাটনের একটা অপশন আছে, আমি দেখাবো, নট নাও। আমার হোয়াটসঅ্যাপ সেট করার দরকার নাই। ঠিক আছে, নট নাও, এখন যে পোস্ট হয়ে যাবে। আচ্ছা, পোস্টটা এই যে দেখেন, পোস্টটা পোস্ট করেছি। ঠিক আছে, এই পোস্ট করার কারণে এটা আরেকটু বাড়ছে। ঠিক আছে, আরেকটু বাড়ছে। আচ্ছা, আমরা যে বাটনের বিষয়টা বললাম, বাটনের বিষয়টা একটু আমি দেখাই দিই। সি মোর, এই যে এখানে আমরা সি মোরে ক্লিক করব। আচ্ছা, সি মোরে ক্লিক করে আগে এটা একটু দেখেন। দেখেন এখানে কয়টা, 8টা, 11টা স্টেপের ভিতরে 8টা কাভার হয়েছে, আরো 3টা আমাদের বাদ আছে। যেগুলা কাভার করেছে সব এখানে শো করছে। বাট এরা বলতেছে কি, অ্যাড এ ডেসক্রিপশন। আমরা ডেসক্রিপশনটা অ্যাড করতে হবে, বুঝছেন। কানেক্ট ইনস্টাগ্রাম প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইলটা আমাদের অ্যাড করতে হবে। ইনক্লুড পেজ ইনভাইট, পেজে ইনভাইট তো আমরা এখনো কাউকে পাঠাইনি, এই পেজ থেকে তো কাউকে ইনভাইট পাঠাইনি। এটা আর এটাও আমরা কভার করে দিই। আবার ডেসক্রিপশন আমরা দেইনি, এই যে ভিতরে অ্যাড ডেসক্রিপশন দিলে আমাদের কভার হয়ে যাবে।
তার মানে আরো 3টা হলে আমাদের কাভার, আর যেগুলো যেগুলো কাভার হয়েছে সেও হবে এখানে শো করতেছে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু ব্যাকে যাই। আচ্ছা ব্যাকে যাওয়ার পরে আমরা অ্যাড বায়োটা লিখেছিলাম, কিন্তু বায়োটা এখানে সাবমিট হয়নি। বায়োটা দিলে পরে কাভার হয়ে যায়। বায়োটা কপি করে রাখছিলাম না, সেটা আগে নিয়ে আসি। কই গেল, কোথায় যেন বায়োটা রাখছিলাম, তখন হয়তো বা সেভ করা হয়নি, সেভ করা হয়েছিল না, নাহলে ভিতর থেকে আমরা সেভ করি। 6টা ক্যারেক্টার মাইনাস, আচ্ছা একটা বিষয় দেখি, ও বেশি হয়ে গেছে আমার এখানে, এই জন্য এই যে সেভ বাটন আসছে, বা দেখছেন এই যে দেখেন আরো কতটুকু আগে গেছে। তার মানে এখন আমরা দেখি, এই যে সি মোড়ে ক্লিক করে দেখি, এই যে দেখেন আর দুইটা স্টেপ কি, এই যে আমাদের ইনস্টাগ্রামের প্রোফাইলটা আমরা নেক্সট ক্লাসে সেট করে দেব, আর কিছু ফ্রেন্ড ইনভাইট পাঠাবো। ফ্রেন্ড ইনভাইট এখনই পাঠাতে পারি, ঠিক আছে, এখনই পাঠাতে পারি, বাট আমরা পাঠাবো না, কারণ প্রফেশনালি সবকিছু কাভার করে এই পেজ থেকে আমি ইনভাইটেশন পাঠাবো। কারণ আমি যে এখান থেকে হচ্ছে যে পোস্টটা করেছি, সেই পোস্টটা আমার প্রফেশনাল পোস্ট না, আমি দেখানোর জন্য বোঝানোর জন্য করলাম, বাট এই পোস্টটা আমাকে কেটে দিয়ে তারপরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে। কিন্তু ইনভাইট ফ্রেন্ড আগেই পাঠাবেন না, আপনি কিছু পোস্ট করেন আগে, পোস্ট করে এই পেজটার কিছু পোস্ট নিয়ে আসেন। মানুষের কাছে শুধু শুধু ইনভাইট পাঠালে তো সে রিসিভ করবে না। যখন এখানে পর্যাপ্ত কিছু পোস্ট থাকবে এবং কোন রিলেটেড আপনি বায়ো যে সেট করছেন সেই রিলেটেড যে পোস্ট করতেছেন, সেই পোস্টগুলো মানুষ দেখলে তখন আপনার পেজটাকে সে রিসিভ করবে। বাট আগেই যদি পাঠান, সে কিন্তু আপনার এখানে রিসিভ করবে না, মানে আপনাকে ফলো করবে না একরকম, বিষয়টা বুঝছেন। তার জন্য এই অপশনটা একটু পেজ পুরাতন হইলে বা কিছু কন্টেন্ট দেওয়ার পরে করবেন। ওকে, এখন আমরা বাটন সেটটা একটু দেখি। ইনভাইট ফ্রেন্ড, বাটন সেট, বাটন এডিট, এটা কোনটার এডিট, আচ্ছা এটা ওইটার এডিট আসছে, এটা না নিচেরটা, তাহলে অ্যাড, আচ্ছা অ্যাড নিউ, না এটাও না, বাটনের অপশন দেখি, এখানে সবে পূরণ করা হয়েছে, সি মোড়ে ক্লিক করি তো, আচ্ছা ব্যাকে যাই, অ্যাড ফ্রেন্ড ইনস্টাগ্রাম, ও বাটনের অপশন আরেক জায়গা থেকেও আমরা পাবো, সেটা হচ্ছে আমরা ওই ইয়ের থেকে যখন অ্যাডের জন্য আসবে না, তখন ওখানে সব অপশন থাকে, অ্যাড নিয়ে যখন কাজ করব তখন সব অপশন থাকে, তখন ওখান থেকে সেট করে দিব আমরা। এখানে আলাদাভাবে অপশন থাকার কথা আগে ছিল, বাট এখন মনে সিস্টেম তুলে দিছে। আর কোনো অপশন, সি মোর, এডিটের ভিতর দিছে কিনা দেখি তো, এখানেও থাকতে পারে বায়ো, এখান থেকেই কিন্তু এডিট করতে পারবেন। কলেজ ওপেন, আমরা যা যা করেছি, হ্যাঁ এই যে প্রোফাইলের ব্যানার টেনার লোগো, বায়ো সেট করা, তারপরে এগুলো সব সেট করে যে এডিট অপশনে ক্লিক করলে সব অপশন পাবেন, এখানে এডিটে ক্লিক করলে সব অপশন পাবেন, ঠিক আছে। তার মানে হচ্ছে পুরো এখান থেকে এই যে এডিটে ক্লিক করে এখান থেকেও আপনি এডিট করতে পারবেন, এই যে এডিট এখান থেকেও করতে পারবেন, অ্যাবাউট থেকেও করতে পারবেন। তাহলে বাটনের সেট আপটা মনে হয় ওই অ্যাডের ওখান থেকে কাভার করা হয়, তো তাই মনে হয় এখানে আর এই অপশনটা মনে নাই। যাই হোক, মোটামুটি আমাদের প্রপারলি সবকিছুই কাভারেজ, আর 2টা পয়েন্ট আছে, সেই 2টা পয়েন্ট কাভার করলে আমাদের ফুল পেজ সেট আপ। ক্লাস শেষ, এখন আপনাদের প্রশ্ন নিব, কিছু প্রশ্ন দেব, অনেক রাত হয়ে গেছে যেহেতু। আচ্ছা যাই হোক, রেকর্ডিংটি স্টপ করি।